আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? ভালো তো? আমিও খুব ভালো আছি আপনাদের দোয়াতে। খালিদা রোজ ব্লগে আপনাদের ওয়েলকাম জানালাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপি হবে সোয়াবিন ও আলুর কুপ্তা। এই যে পাউরুটিটাকে ভেজে নিয়েছি, এখানে বিভিন্ন ধরনের মশলা আছে। মশলাগুলো আর একবার আমি দেখিয়ে নেব। আর একবার দেখিয়ে নেব মশলাগুলো যখন দেব। এখানে 100 গ্রাম সোয়াবিন আছে ও 3টে আলু, 2টো ডিম, একটা পেঁয়াজ, 4টা লঙ্কা, এখানে জোয়ান আছে। আলুগুলো আমি দুথান করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন ও অথবা পুরো আলু সিদ্ধ করে নিতে পারেন। এখানে হাঁড়িতে জল দিয়ে আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ভিজিয়েও করতে পারেন এটা। এখানে লবণ, লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নেব। আপনারা চাইলে ভিজিয়ে রেখে করতে পারেন এটা। পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম, এবার আমি মিক্সারে ভালোভাবে পিষিয়ে নেব। ভালো করে গুঁড়ো হয়ে গেছে, ঢেলে নেব। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর আপনারাকে ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এখানে 2টো ডিম নিয়েছি, ডিম দুটো ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমি লবণ দিয়েছি, লবণটা দেখানো যায়নি। মরিচগুলো কুচি কুচি করে কেটে নেব। আপনারা ঝাল চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন। এখানে পেঁয়াজটা আমি কুচি করে নেব, কিন্তু পেঁয়াজটা কুপ্তায় লাগবে না, পেঁয়াজটা ওপরে দেবার জন্য আমি এখানে কেটে নেব। আমার সোয়াবিন আলু সিদ্ধ হয়ে গেছে, ঝুড়িতে ঢেলে নেব। 4 থেকে 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে, বেশিক্ষণ সিদ্ধ করার দরকার নাই। এই যে আলুটা আমি এখানে ঘষে নেব। আলুটা আপনারা চাইলে মিক্সারেও পিষে নিতে পারেন, কিন্তু ঘষলে ভালো হয়। এই যে কি সুন্দরভাবে ঘষা হচ্ছে দেখুন। আমার ছোট ছোট 3টে আলু ঘষা হয়ে গেছে। কমপ্লিট। সোয়াবিনটাকে এবার আমি মিক্সারে পিষে নেব, তবে অত মিক্সিং করলে হবে না, একটু ছোবড়া ছোবড়া থাকলে বেশি ভালো লাগবে। দেখুন আমার পিষা হয়ে গেছে। এখানে একটা বাটিতে আমি ঢেলে নিলাম। ঢালার পরে এখানে আমি সব রকম মশলা দিয়ে দিব। এখানে কাঁচা লঙ্কা ও আলু দিয়ে দিলাম। আপনারা যে মাপে করবেন ওই হিসাব করে মশলাপাতি দিবেন। এখানে আদা রসুন বেটে রেখেছি, একসঙ্গেই বেটে রেখেছি, আপনারা চাইলে আলাদা করেও বাটতে পারেন। এখানে 2 চামচ বেসন দেব। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিবেন মুচমুচে হওয়ার জন্য। কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োও দিতে পারেন। এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। কালো জিরে দিয়ে দেব, কালো জিরে দিলে স্বাদটা ভালো লাগবে। এখানে জোয়ানটাকে হাতে কচলে দেব, যে সেন্টটা ভালো বেরাবে। আপনাদের চয়েস, দিতেও পারেন ও নাও দিতে পারেন। সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই লবণ, লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে দেব আমি। ভালো করে 5 মিনিট মাখিয়ে নেব। এখানে জল দিবার দরকার নেই, জল লাগবে না। করতে লেগেছি, আমার মাখানো হয়ে গেছে, করতে লেগেছি। একটু বড় সাইজ হয়ে গেছে বলে আমি ছোট নিয়েছি। এখানে চামচ দিয়েও করানো যাবে, তবে আমি হাতেই করছি। প্রথমে গোল করে ডিমে চুবিয়ে নেওয়ার পরে পাউরুটিতে ভালো করে এপিট ওপিট করে ভালো করে করে নেবেন, মাখিয়ে নেবেন। এই যে একটা হয়ে গেছে আমার, দেখুন থালে রেখে দিয়েছি। পাউরুটিতে দিলে মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে খেতে এবং দেখতেও খুব সুন্দর লাগবে।
এইভাবে আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এখানে ভাসা তেলে ভাজানো যাবে না। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে অল্প তেল দিতে হবে, আর তেলটা যেন অল্প গরম হয়ে থাকে, বেশি গরম হলে চলবে না, ওপরটা পুড়ে যাবে এবং ভিতরটা ভালোভাবে সিদ্ধ হবে না। গাইস, একবার বানিয়ে দেখবেন আপনারা, আর খেয়েও দেখবেন। আর আপনারা কি নামে এটা জানেন প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন, অল্প আঁচ দিয়ে এটাকে ভালোভাবে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে কিভাবে ফুলে গেছে দেখুন আপনারা। কি সুন্দরভাবে ফুলে গেছে। আমার সবগুলো হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটা টমেটো সস বা অথবা এমনিও ভালো লাগবে খেতে। দেখুন কি সুন্দরভাবে হয়েছে। প্লিজ ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনারা কি নামে এটাকে জানেন। ভিডিওটা এখানেই শেষ করলাম।